জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজির ডাকে আল্লাহর ডাক। মারহাবা কর। নবীজির তাজিম আল্লাহর তাজিম, নবীজির মুহাব্বত আল্লাহর মুহাব্বত। কথা কন। এই জন্য রেজবি মাওলা বলছে হব্বে রাসূল হব্বে খোদা, তাজিমে রাসূল তাজিম খোদা, জিকিরে রাসূল জিকিরে খোদা, আইনে রাসূল আইনে খোদা, নূরে রাসূল নূরে খোদা। সুবহানাল্লাহ। নবীজিরে ছাড়া খোদা পাওয়া যাবে না। কথা কয় না। এই জন্য আমরা আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির ভালোবাসা পূর্ব শর্ত। নামাজের জন্য যেইভাবে ওযু আগে নামাজ পড়ে, আল্লাহরে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে আগে। সুবহানাল্লাহ। কথা বুঝতে কোনো অসুবিধা আছে? আমরা তো এরা ইসলাম পাইছি, ইসলাম কায়েম করতে, ইসলাম গ্রহণ করতে আমরা কারো মার খাইতে হয় নাই। আমাদের বাপদাদা ছিল মুসলমান। কথা কয় না। আজ থেকে 700-800 বছর আগে এই দেশে ছিল হিন্দু। ওই সময় ইসলাম দাওয়াত দিয়েছেন হযরতে বাবা শাহজালাল। সুবহানাল্লাহ। এ বেটারা বহু কষ্ট পরিশ্রম করে ইয়ামান দেশের থেকে আসছে। ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমরা বাংলাদেশে কত দাড়িওয়ালা দেখলাম, টুপিওয়ালা দেখলাম, ফাগড়িওয়ালা, প্রিন্সিপাল, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির। তারা কয় সৌদি আরবের মধ্যে কোনো ফির নাই, এই দেশের মধ্যে এত ফিরালি কেন? কথা কয়নি কয়নি। আচ্ছা, হযরতে বাবা শাহজালাল মুজাররিদে ইয়েমেন দেশটা কোন দেশ? সৌদি আরব নয় তো। হে বেটা তো এই দেশের বাসিন্দা। মারহাবা কয় না। এই দেশ থেকে এই দেশে আসি হিজরত কইরা। কথা কোন ঠিক নেই? আমার নবী তো হিজরত কইরা মদিনাতে যায়। মক্কাবাসী কাফের গণের জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। বলেন মক্কাবাসী কাফের গণ জ্বালা যন্ত্রণায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। আবু বকর সিদ্দিক রে নবী ডাইকা ডাইকা নিজে বলে, হযরত আলীকে রাখিয়া গেছেন আপন বিছানায়। হযরত আলীকে রাখিয়া গেছেন আপন বিছানায় হিজরত করিয়া নবী গেলেন মদিনায়। কথা কোন ঠিক নেই? এইভাবে বাবা শাহজালাল মুজাররিদি এমনি বাইও হিজরত করে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আসে। ত্রিপুরাতে আসিয়া রাসালাতের মানে প্রচার করেছেন। জোরে সোরে কোন মারহাবা। আমার নবীজি ডাক দিয়ে বলে, রে ও সুন্নি মুসলমানেরা, ও আমার সাহাবারা, আগামী কালকে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের মধ্যে তোমরা যারা যারা পারিবা অংশগ্রহণ করবা। আমি নবী হুকুম দিলাম তোমরা প্রত্যেকের যারা যা কিছু আছে অস্ত্র শস্ত্র লইয়া যুদ্ধের ময়দানে হাজির হইয়া যাবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা নবীজিরে ভালোবাসছে, আকল দিয়া ভালোবাসে নাই, মুহাব্বতে ভালোবাসছে, ইশক দিয়া ভালোবাসছে। কথা কোন ঠিক নেই? আমরা দেশের ওই মোল্লারা যারা নবী মানে না, মুনাফিক, তারা আকল দিয়া নবীরে ভালোবাসে। আকল দিয়ে কয় নবীজির চুল কাটটা ফালাই দাও। আর সাহাবারা ইশকে দিয়া নবীজিরে ভালোবাসে, মুহাব্বতে নবীজিরে ভালোবাসে। চুল মুবারক যখন কাটতেন এইভাবে সাহাবারা হাত বিছাইয়া রাখতেন, চুল মুবারক নিয়া নিজের দেহের মধ্যে রাখিতেন। সুবহানাল্লাহ। আকলে কয় থুতু, আর ইশকে মুহাব্বতে কয় থুতু মুবারক। সুবহানাল্লাহ। আকলে কয় প্রস্রাব, আর ইশকে কয় প্রস্রাব মুবারক। মারহাবা কন্না। বাবারে, আকলে কয় মানুষ, আর ইশকে মুহাব্বতে কয় বেনজির বেমিসাল মানুষ। সুবহানাল্লাহ। কথা কি বুঝেননি? বেশ কম আছে আমাদের নখ। নবীজি যখন নখ মুবারক কাটতেন সাহাবারা এইভাবে হাত বিছিয়ে রাখতেন, নখ মুবারক রাখতেন। আমার নবীজির প্রস্রাব মুবারক পৌত পবিত্র, মেশক আম্বরে সে সুগারান। সুবহানাল্লাহ। নবীজির গাম মুবারক অত্যন্ত মেশক আম্বরে সে সুগারান। সাহাবাদের মধ্যে যখন আতরের অভাব দেখা দিত, আমার নবীজির কাছে যায়া কইত, নবী গো, আগামী কালকে ছেলে বিবাহ করায়াম, আগামী কালকে ঈদের দিন, আগামী কালকে জুমার দিন গো নবী, একটু আতর ব্যবস্থা করে দেন, গরিব মানুষ আতর ভাইমা কই। নবীজি এইভাবে গা মুবারক দিয়া সাহাবাদের বোতল ঢুকাইয়া দিছে। রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায়। কথা বিশ্বাস হয় কি হয় না?
এই নবীজিকে যত বেশি মহব্বত করবেন তত নবী আপনার কাছে থাকবে, ততই হাসরের ময়দানে আপনার বেশি সুপারিশ করবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবে না। মহব্বতে রহমতে আলো নবী নূরে মুজাসাম, বলেন রহমতে নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায়। সিনো জানো মানো কেমন দয়াল নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি নবীর সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, রহমতে আলম নবী নূরে মুজাসাম, বলেন রহমতে আলম নবী নূরে মুজাসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলেন সাহাবীরা আতর বানায়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবারা, আগামীকালকে যুদ্ধ হবে, ওই যুদ্ধের মধ্যে তোমরা অংশগ্রহণ করবে, যার কাছে যা অস্ত্র শস্ত্র আছে আমি নবী নিজেই নেতৃত্ব দিব। সুবহানাল্লাহ। পরের দিন আমরা দুহা 10টার সময় যুদ্ধের ময়দানে সবাই হাজির হয়ে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের ডঙ্কা যখন বেজে গেছে, আল্লাহর হাবিব আবু বকরকে বলে আবু বকর আপনি সামনে যান, ওমরকে বলে আপনি পিছনে যান, মাওলা উসমান জিন নুরাইনকে বলে আপনি ডানে যান, মাওলা আলীর ডাক দিয়ে আপনি বামে যান। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেছে, এমন যুদ্ধ আরম্ভ হয়ে গেল বাবারে, যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফেরদের পক্ষ নিয়া একটি কাফের, ওই যুগে সে কাফের ছিল শেষকালে, অথচ সে মুসলমান হয়েছে, নাম হইল ওয়াসি। কি না? ওয়াসি। তার ব্রেন ছিল শুষ্ক। ওই ওয়াসি বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া আমার নবীর দিকে লক্ষ্য কইরা এমন জোরে বল্লমটা মারছে, নবীজির কপাল মোবারকের ভিতরে বল্লমটা ঢুকে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বল্লমের আঘাত খাইয়া ঘুরাইতে ঘুরাইতে পাহাড়ের কুশির মধ্যে পড়ে গেছে। সাহাবারা যুদ্ধ করতেছে, খবর নাই। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়া কয়, সাহাবারা রে, কার জন্য যুদ্ধ করো রে? দয়াল নবী তো বোধহয় আমরা রে সারিয়া বিদায় হইয়া গেছে, না জানি আমরা রে এতিম বানাইয়া দিছে। এই কইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া যাইয়া আমার নবীদের কাছে যাইয়া কয়, নবী গো, আমরা রে ফালাইয়া দুনিয়া ছেড়ে যাইয়েন না গো নবী, এখনো ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হয় নাই। আমার নবী ডাক দিয়া কয়, আজকের যুদ্ধের ময়দানে আমার কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে রে কাব, তুমি চেষ্টা করো বল্লমটা নিয়ে খুলতে পারো। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো, কি শুনাইলেন গো? চেষ্টা করে দেখি, যতক্ষণ আমার পানে দড় আছে আমি এই বল্লম না খুলা যাইতাম না। এই কইয়া দোনো হাত দিয়া বাবারে বল্লমের মধ্যে দইরা যখন কাবে টান দিছে, বল্লমটা কপাল মোবারক পরিমাণ ভাঙ্গা গেছে, বল্লমটা বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বল্লম তো ভাঙ্গা গেছে গো নবীজি, কেমনে এখন বল্লম বাহির করবো? আল্লাহর হাবিব ছায়া রয়েছে। বল্লম শুধু বল্লম নয়, এই বল্লমের আগার মধ্যে বিষ মাখা আছে, আমার দেহের মধ্যে বিষে প্রতিক্রিয়া করে ফালাইতেছে, তুমি বল্লমটা খুলে দাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার মুখের মধ্যে দাঁত আছে, আমি দাঁত দিয়া কামড় দিয়া দড়িয়া টান দিয়া দেখি বল্লমটা রেনে বাইর করতাম পারি। এই কইয়া দোনো মানের দাঁত দিয়া যখন কামড় দিয়া টান দিছে, সামনের দোনো মানের দাঁত ভাঙ্গা গেছে, বল্লম বাহির হইছে না। আল্লাহু আকবার। কাব রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার দিয়ে কয়, নবী গো, দাঁত ভাঙ্গা গেছে, আপিত তো নাই গো নবী, বললাম যে খুলতে পারলাম না, আফসোস হইয়া রইছে, দাঁত হারাইলাম, বললাম খুললো না, রক্ত ঝরতেছে, জরজরায়া রক্ত ঝরতেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রহমাতাল লিল আলামিন নবী,
একটু দয়ার নজর করেন। আমার নবীজি ছাইয়া রয়েছে কাবের দিকে, রক্ত দিকে কয় তুমি আমার বল্লম খুলতে হবে না, তোমার রক্ত পড়া আমার সহ্য হয় না। কাব ইয়া রাসূলুল্লাহ, আমার রক্তের চেয়ে আমার জীবনের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এই বলিয়া হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কপাল মোবারকের মধ্যে আটকোড়ালির দাঁত দিয়া কামড় দিয়া যখন দরিয়া এমন জোরে টান দিছে বল্লমটা কইলা গেছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে নবীজির রক্ত মোবারক জরজরাইয়া পড়তেছে, নিজের ফাগিটারে টান দিয়া সিরিয়া নবীজির মাথা মুবারকের মধ্যে বাঁধলেন, কপাল মুবারকের মধ্যে বাঁধলেন। বান্দা নবীজিরে দুই হাতে ধরিয়া লাফাইতে লাফাইতে নবীরে মোহাব্বত করতে করতে পাহাড়ের উপরে উঠা গেছে। সুবহানাল্লাহ। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া ডাক দিয়ে কয় সাহাবারা, আজকের ময়দানে আমার দয়াল নবীজির কপাল মোবারকের মধ্যে বিষাক্ত বল্লম ঢুকে গেছে, তোমরা জীবন রাখো না, জীবনের মায়া করো না, আজকের ময়দানে একটা কাফেরও রাখতে পারিবা না। সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন শুনাইয়া দিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির একজন পাগল সাহাবা, মারহাবা কয় না। এই খাব্বাব নবীজিরে কত মায়া করতেন, কালেমা শরীফের কত ইজ্জত দিতেন, মায়া করতেন। খাব্বাব যখন ইসলাম গ্রহণ করছেন, খাব্বাব যেই টাইমে ইসলাম গ্রহণ করে ওই টাইমে খাব্বাব ছিল একজন কামার, লোহা ফোড়া দিয়া লোহা বানাইয়া লোহারের স্বেচ্ছা দাওসেনি খন্তা কুড়াল বানাইতে খাব্বাব ছিল একজন কামার। বাবারে ইহুদি নাসারারা খাব্বাবের কলমা শরীফ দেখিয়া খাব্বাব সব সময় আমার আল্লাহর জিকির করতেন। সুবহানাল্লাহ। জিকির করতেন, কাজও করতেন, জিকিরও করতেন। খাব্বাবের জিকির আওয়াজ শুনিয়া বেঈমান কাফেরদের মনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হইয়া কয় তারে জীবনে যাও তারা ইকতাম না, এই কইয়া হাতের মধ্যে বান্দা পায়ের মধ্যে বান্দা এই কামারে যেইভাবে কয়লার মধ্যে আগুন দিয়া আগুন জ্বালাইয়া দেয়, কথা কোন ঠিক নেই, আগুনের ভিতরে লোহা ঢুকাইয়া দেয়, জ্বলন্ত আগুনের কয়লা গুলারে উঠাইয়া খাব্বাবের কাপড় গুলা খুলিয়া শীত করে আগুনের কয়লার মধ্যে শোয়াইয়া দিত। আল্লাহ, কত চিৎকার কত রাহাজানি খাব্বাব করত। বাবার জ্বলন্ত কয়লার আগুন গুলা খাব্বাবের পিঠের ভিতরে ঢুকিয়া সামনা জ্বলিয়া চর্বি জ্বলিয়া শরীরের ভিতরে গর্ত হইয়া যাইত। খাব্বাব ডাক দিয়া কয় জগৎবাসী রে, জীবনের শেষ কইরা দিতে পারবি রে, আমার অন্তর থেকে কালেমা সরাইতে পারবি না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মোহাব্বত করিয়া, এমন তেজ করিয়া, এমন রিয়াজত করিয়া, কষ্ট পাইয়া পাইয়া ইসলাম গ্রহণ করলেন। তবুও মুসলমানি ছাড়েন নাই, কাফেরের কাছে আত্মসমর্পণ করেন নাই, মাথা নত করেন নাই। জোরে সোরে কোন মারহাবা। ওই খাব্বাব যখন ময়দানের মধ্যে শুনল আমার নবীজির কপাল মোবারকের ভিতরে বিষাক্ত বল্লম, বিষাক্ত লোহার বল্লম ঢুকিয়া গেছে, খাব্বাব ডাক দিয়ে কয় আল্লাহ, আমি জীবনে বাচ্চা থাকতে আমার নবীজিরে হারাইয়া এই বাঁচার কোন মূল্য নাই, আমার নবী বাঁচবে না, আমি বাচ্চা থাকতাম, এটা হইতে পারে না। আজকের ময়দানে আমি মইরাম, কাফেররা আজকে ধ্বংস কইরা ছাইরাম। সুবহানাল্লাহ। এই বলিয়া দুই হাতে তরবারি লইয়া যখন কচু গাছের মতন কাফেরদেরকে কতল করা আরম্ভ করলো, ওই ওয়াসি যেই ওয়াসি আমার নবীজির দিকে বল্লম মারল, ওই ওয়াসি তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন জোরে তীরটা নিক্ষেপ করছে গো, খাব্বাবের ডান চোখের ভিতরে তীরটা সরাসরি ঢুকে গেছে। আল্লাহু আকবার। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ কয় একটা চিৎকার দিলেন, নবী গো, নবী গো, নবী গো। চোখ হইল একটা সূক্ষ্ম জিনিস। আমরা রাস্তাঘাটে চলার সময় যখন চোখের মধ্যে ফুক পড়ে, ধুলাবালি পড়ে, মনে হয় যেন বিশাল একটা হাতি ভরে গেছে, কথা কোন ঠিক নেই।
খাব্বাবের চোখের মধ্যে বিষাক্ত লোহার তীর ঢুকিয়া গেছে। খাব্বাবের কাছে জানি কেমন লাগতেছে, জোরে সোরে আল্লাহু আকবার। খাব্বাব ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার ডান চোখটা ভিতরে আজকাল লোহার বিষাক্ত তীর ঢুকিয়া গেছে, আমি তো বাঁচতাম না, চোখেটাও থাকতো না, এটার টানে রক্ত জড়তে জড়তে ওই বাম চোখটাও নষ্ট হইয়া যাইব, এমন আমি পানি রক্ত শূন্য হইয়া মাটিতে যখন পড়িয়া যাবো, কাফেরেরা আমাকে শহীদ করে দিব, আমি তো বাঁচতাম না, বাচ্চা থাকা কোনো ফল পাওয়া যাবে না, লাভ হবে না, আমি আজকের যুদ্ধের মধ্যে একটা কাফেরও রাখতাম না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরের জ্বালায় তীরটা ঝুলতেছে, তীরটার কারণে যুদ্ধ করে করতে পারে না। তীরটারে যখন ডান হাতে ধরে টান দিল, তীরের মাথার মধ্যে আটক হইয়া চোখটা জমিনে পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। চোখটারে জমিন থেকে কুড়াইয়া মাথার ফাগড়িটারে টান দিয়া চোখটারে ফাগড়ির মধ্যে ঢুকাইয়া পকেটের মধ্যে ঢুকাইয়া রাখলেন। বাকি ফাগড়ি দিয়া ডান চোখটা বান্ধিয়া বাবারে বাম চোখ দিয়া যুদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। তবুও কাফেরদের কাছে মাথা নত করে না, তবুও আত্মসমর্পণ করে না। খাব্বাব একটা ডাক দিয়া কয়, আল্লাহ, ইসলাম এমন একটা ধর্ম কারো কাছে মাথা নত করার ধর্ম নয়। মুসলমান এমন একটা জাত কারো কাছে আত্মসমর্পণ করে না। সুবহানাল্লাহ। আজকের ময়দানে আমার রক্ত শূন্য হইয়া যাইব, আমি শহীদ হইয়া যাইব, আমার রক্ত জড়তে জড়তে ডান চোখটা বাহির হইয়া রক্ত জড়তে জড়তে আমার বাম চোখটাও চলে যাইব, আমি তো বাঁচতাম না, আমি শহীদ হইয়া যাব, আমি যেহেতু বাঁচতাম না, আজকের ময়দানে আমি একটা কাফেরও রাখতাম না। সুবহানাল্লাহ। এই বলিয়া এক বাম চোখ দিয়া দুই হাতে তরবারি ধরিয়া এমন ভাবে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে বিজয় কইরা দিছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। তায়েফের জমিনে পাথরের আঘাতে কান্দে নবী, যারে যার মাফ করে দাও ওগো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যুদ্ধটা যখন শেষ হয়ে গেছে, খাব্বাবের দানি বিজ্জা রক্তে লালে লাল হইয়া জামাগুলা বিজ্জা বুকটা বাসিয়া গেছে। আমার দয়াল নবীর কাছে খাব্বাব গেছে, যাইয়া ডাক দিয়ে কয়, নবী গো, দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম। আমরা সবাইকে আল্লাহর গোলাম না নবীর গোলাম? তাহলে একটা জমানো বন্ধ রাখবে না মহব্বতে। দয়াল নবী, আপনার দর আমরা গোলাম, দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী, আপনার দর আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে, আপনার কোর্টে চালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি খারে সেজেছি। দয়াল নবী, আপনার দরবারে আমরা গোলাম,
মা বোনেরা বলেন দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম, আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন মেরে, ক্ষমা পাবো মাওলাদের কাছে। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। আমার নবীজি খাব্বাবের দেখে ডাক দিয়ে মানান্তা কে তুমি? খাব্বাব ডাক দিয়ে কয় নবী গো আমি তো আপনার আদর সাহাবা, আমার নাম হইল খাব্বাব। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয় খাব্বাব তোমার দাড়ি লাল কেন, বুক কেন লাল, দেহটার মধ্যে রক্ত কেন? খাব্বাব ডাক দিয়ে কয় নবী গো আমার ঈমান আছে, আপনি সবকিছু জানেন। আজকের ময়দানে আমার কপাল, আমার ডান চোখটা বাহির হইয়া গেছে। নবী গো আমি আমার জীবনে সে আপনি নবীকে বেশি ভালোবাসি গো। আমি শুনতে পাইলাম আজকের ময়দানে আপনার কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে গো নবী। এই খবরটা শুনি না আমি খাব্বাবের হুঁশ ছিল না, আমার কোনো জ্ঞান ছিল না। আমি আপনার মোহাব্বতে দুই হাতে তরবারে লইয়া যুদ্ধ করতেছিলাম। সুবহানাল্লাহ। নবী গো কোন কাফের আমারে বিষাক্ত লোহার তীর আমার ডান চোখের দিকে লক্ষ্য কইরা মারিয়া দিছি, এখন আমার চোখটা বাহির হইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ এখনো আমার পকেটের ভিতরে আমার চোখটা আছে, আপনি নবী আমার চোখটা লাগাইয়া দেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয় খাব্বাব এই মুহূর্তে তুমি আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় আমি তোমারে বেহেশত দান করে দিব। সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে কয় নবী গো আপনি তো ডাক্তার, ডাক্তার বিজ্ঞানের বিজ্ঞান, মারহাবা করেন। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী টোগায় গাইবানি বলেন, এরকম গা দয়াল নবী টোগায় গাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ। বিজ্ঞান বড় না নবী বড়? আমার নবী না হইলে বিজ্ঞান হইতো না, আমার নবী না হইলে কোরআন হইতো না। দলিল লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা কালাতুল জান্নাতা ওয়ালা নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালা লাইলা ওয়ালা নাহারা ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা নাবিয়ান মুরসালান লাউলা কালামা কালাতুল আফলাক। আমার আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব ডাক দিয়ে কয় আপনি তো বিজ্ঞানের বিজ্ঞান, আপনি না হইলে বিজ্ঞান হইতো না। জবানটা বন্ধ রাখবেন না, মোহাম্মতে বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি বলেন, এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, আঙ্গ নবীর থুতো দিয়া বালা হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হারাম জাতারা কয় নবী বলে আমাদের মতো মানুষ। আরে বেয়াদব, তোর থুতো নাফাক দুর্গন্ধ, আস্তা অজাত্যা গন্ধ। বিশ্বাস না হইলে এখন ডান হাতের মধ্যে একটু থুতো লাগাইয়া বাম হাতের আপনার কবজার উপরে লাগাইয়া দুইটা গসা দেন, দেখবেন দুর্গন্ধ। কথা কোন ঠিক নেই। আমার নবীজির থুতু মুবারক মেশকু আম্বরে ছয় সুগরান। সুবহানাল্লাহ।
আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গ নবীর থুতো দিয়া বালা হই গেছে বাইরে হেই যুগে কি ওজা বৈদ্য এগিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি বলেন এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায় কথা কয় বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায় আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীর যায় সুবহানাল্লাহ ওরে হেই যুগে কি রকেট বিমান এগিন ছিল নি আহা হেই যুগে কি রকেট বিমান এগিন ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি বলেন এরকম গা দয়াল নবী টোগায় হাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি জোর সোর মারহাবা খাব্বাব একটা ডাক দিয়ে কয় নবী গো আমার ব্যবস্থার দরকার নাই আপনি আমার চোখটা লাগাইয়া দেন আমার নবী ডাক দিয়ে কয় খাব্বাব চোখ চাইও না চোখের বিনিময় আমি তোমার ওয়াদা করলাম হাতে ধইরা ব্যবস্থা ঢুকাইয়া দিব খাব্বাব ডাক দিয়ে কই নবী গো আমি ব্যবস্থার আশা করি না আপনি আমার চোখটা লাগাইয়া দেন সুবহানাল্লাহ ওই আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপাল দয়াল নবীর নবী বড় না বেহস্ত বড় নবীর ইজ্জত বেশি না ব্যবস্থার ইজ্জত বেশি একটা জবানও বন্ধ রাখবেন আমরা আশিকে রাসূল রেজবি মাওলার গোলাম জালালি মাওলার গোলাম কথা কোন ঠিক নেই নবীর গোলাম যদি হন তাহলে আমরা মনিবের চাই না ব্যবস্থা চাই মনিব চাই ব্যবস্থার মালিকের চাই কথা কোন ঠিক নেই ব্যবস্থার ইজ্জত বেশি না মালিকের ইজ্জত বেশি তাহলে একটা জবানও বন্ধ রাখবে না মহব্বতে ওই আমি চাই না বেকষ্ট আমি চাই না জাহান্নাম আমি চাই না বেকষ্ট আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন আমার কাপনে লিখে দিও পাকে পাঞ্জাতন মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুজন আমি আলীর কদমে জানাই হাজারো সালাম আমি আলীর কদমে জানাই হাজারো সালাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহস্ত আমি চাই না জাহান্নাম বলেন চাই না বেহস্ত আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপাল আমার নতুন বাসর ঘরে শোয়াইবে যখন ওই বাসর ঘরের নাম কি আরো জোরে কোন ওরে আমার নতুন বাসর ঘরে শোয়াইবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন সুবহানাল্লাহ আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের ধ্বনি শুনায় তখন আমি নবীর কদমে জানাই লাখো সালাম আমি নবীর কদমে জানাই লাখো সালাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আহা হাসর ময়দানে মান উঠিবে যখন বলেন হাসর ময়দানে মান উঠিবে যখন রাব্বি নাফসি বলিবে তখন আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মোকাম আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মোকাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার পানের তরি বইরা বরি দয়াল মসজিদ চান আমার পারের তরি বইরা বরি রেজবি মাওলা চান যার চরণে সপিয়াছি আমার মনপান আমি নবীর চরণে জানাই লাখো সালাম আমি নবীর চরণে জানাই লাখো সালাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম জোরে সরুর মাটি বরকতি হাত মোবারক দিয়া যখন কপালের মধ্যে চোখটা বসা করাইছে চোখটা ভালো হইয়া গেছে কি ছিলেন নবী
বেঈমানেরা কয় নবী আমরার মতন মানুষ। ওরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বলেন বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী মদিনায় আছে, মরে নাই নবী মদিনায় আছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, আহা বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। ইচ্ছা করলে নবী বরে থাকতে পারত আরশ পরে, উম্মতের কারণে নবী মদিনায় আছে, উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, বাইরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী লুকাইয়া রইছে, মরে নাই নবী মদিনায় আছে। বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, এবার দয়াল নবীজি ডাক দিয়ে কয় খাব্বাব নজর করো, কি দেখো আমারে বলো। খাব্বাব দয়াল নবীজির কদম মোবারকে পড়িয়া কয় নবী তোমার কাছে এই মিনতি আমি গোলামি করি গো দয়াল, আমি যেন তোমার হইয়া মরি। সুবহানাল্লাহ। তোমার কাছে এই মিনতি আমি গোলামি করি গো দয়াল, আমি যেন আপনার হইয়া মরি। আহা আপনার দেখা পাইব বলে আমি আপনার দেখা পাইব বলে আমি কত সাধন করি, সামনে বসাইয়া আপনার দেখব ও নয়নে বরি রে দয়াল, আমি যেন আপনার হইয়া মরি। আপনার কাছে এই মিনতি আমি গোলামি করি রে দয়াল, আমি যেন আপনার হইয়া মরি। আহা প্রেম জ্বালা ভালো গো হয় না, প্রেম জ্বালা ভালো হয় না খাইলে ঔষধ বড়ি না দেখিলে যাবে জীবন সহে নায়ার দেরি রে দয়াল, আমি যেন আপনার হইয়া মরি। জোরে সর মারহাবা। খাব্বাব একটা ডাক দিয়ে কয় নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো, উপরের দিকে নজর করলে আরশ আজিম দেখা যায়, নিচের দিকে নজর করলে তা সারা দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলবে আমি বেয়াদব, আপনি আমার এই ব্যবস্থা দিতে কইছেন, আমি স্বীকৃতি দেই নাই, হাতে দইরা ব্যবস্থা ঢুকাইয়া দিবেন বলেছেন, আমি মানি নাই। নবী গো এই চোখটা যদি না লাগাইয়া দিতে, ডান চোখের টানে বাম চোখটা নষ্ট হইয়া যাইতো, আমি প্রতিবন্ধী হইয়া যাইতাম, অন্ধ হইয়া যাইতাম, যিনি ব্যবস্থার মালিক তার তো আর দেখতাম না। আপনি নবী না বলছেন মান রানি ফাকাত রাল হক, যারা আপনি নবীকে দেখছে তারা সত্যই নবীকে দেখছে, নবীজিকে যারা দেখছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম আল্লাহ কইরা দিয়েছে। নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো নবী, এখন আপনারে দেখতেছি, ব্যবস্থা পাও আর না পাই আমার কোনো আফিত্ব নাই, আমি ব্যবস্থার মালিকের দেখতেছি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদ। অতএব সমাজ রক্ষার জন্য নবী মানবেন না, নবীর মানবেন মহব্বতে। কিসে কিসে? মহব্বতে। জানা, সিনা, মানা, তিন জিনিস। জানার নাম কোনো ইমান নয়, সিনার নাম ইমান নয়, মানার নাম ইমান। কিসের নাম ইমান? মানাটা আবার তিন প্রকার। ওহাবীরা অনেক সময় নবীরে মানে ভয়, আবার কোন কোন জায়গাত মানে চাকরির ডর। কথা যেই জায়গার ওই বাইল, কথা কয় না, ওই বাইল দিয়ে চলে, এটি মুনাফিক।
এটি কি মুনাফিক তাল বুঝে চলে নতুবা এই বাংলাদেশের মধ্যে কত ওলামায়ে কেরাম কত ওলামাইয়া কেরাম কেউ মার খায় না রেজবি জালালি মার খায় কথা কথা রেজবি জালালি কি কারো চুরি ধরা খাইছে কারো খেতের আইল কেটে দিছে কারো পুকুরে মাছ ধরি খাইছে তো তারা মার খাইলো কেন একবার ন দুইবার ন কয়েকবার কথা কোন ঠিক নেই শুধু একমাত্র নবীর মোহাব্বতের কারণে কথা কোন ঠিক নেই আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা বিশের আপনার কাছে দিয়ে যাই ভালোবাসা তিন প্রকার ভয়ে ভালোবাসা উমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক ঠান্ডা না গরম এবারে যখন ইসলাম গ্রহণ করছে বহু বেঈমান নবীজির কাছে যাইয়া মুসলমান হইয়া গেছে এরা মুসলমান হইছে ভয়ে কি ওমরের তরবারের ভয়ে এরা হইছে মুনাফিক এরা কি মুনাফিক ওসমান জিন নুরাইন ওসমান গনি গনি অর্থ ধনী ওসমান ছিল ধনী এই বেটা যখন ইসলাম গ্রহণ করছে এই বেটার ধনের লোভে বহু মুনাফিকরা নবীরে মানছে এরা মানছে লোভে ধনের লোভে ধনের লোভে আবু বকর সিদ্দিকের মতো যারা নবীরে মুহাব্বতে মানছে তারা মুমিন হইয়া গেছে সুবহানাল্লাহ ও আমার খিরেশার মোহনপুরের ভাইয়েরা বাবারা বন্ধুরা ও সন্দিনের বাবারা মা বোনেরা একটু জানিয়ালন শুনিয়ালন বহু টুপিওয়ালা পাগড়িওয়ালা আইব দান সদকা দিত কথা কয় এইদিকে ওয়াবি আইয়ে না কাউমি আইয়ে না খারিজি আইয়ে না খবরদার কাউমি খারিজি ওহাবি রাফিজি বুঝি না ওহাবিদেরকে নজদি মার্কাদেরকে সুন্নিরা সাহায্য করতে পারে না কথা কোন ঠিক নেই এদেরকে সালাম দেওয়া যাবে না এদের সাথে সমাজ করা যাবে না এদের সাথে কবরে এক গোরস্থানে এদেরকে মাড়িও দেওয়া যাবে না কথা কয় না সুন্নি হইলে সুন্নির মতো সুন্নি হন এই মিডে সুন্নি হইয়েন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা এমন ভালো বাসর মন আমার দয়াল নবীরে যেমনি ভালো বেসেছিল আবু বকর সিদ্দিকে আল্লাহুম্মা জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা আকীদার ওয়াজ পাইতেন না শুধু আমলের ওয়াজ পাইবেন এখনকার বর্তমান যুগ কথা কয় কি ওয়াজ আমল না জাড়া আল্লাহ যে কইছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন এটা কিন্তু খবর নাই কথা কয় না কথা কয় কত নামাজিরে আল্লাহ দুজু উড়াইব বরং ওই মুনাফিকদের জন্য ওয়াইল দুজু কথা কয় না হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কররে কোরআনে আছে বর্ণনা অবতীর্ণ হয় মদিনা সূরা মাউন দেখো রে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ওয়াল দুজুগে তার ঠিকানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা ওয়াল দুজুগে তার ঠিকানা এমন নামাজ রোজা যে করে হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কররে ও তোর থাকিলে কসরি ভাবি না তুই মজুরি থাকিলে কসরি ভাবি না মজুরি ওয়াল দুজগে হবে বাড়ি রে হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল নামাজ রোজা বন্দা কররে কথা কোন ঠিক নেই নামাজে দেখলে তো পাগল হয়ে যায় মুসাফা করতেন মাগো হুজুর কত লম্বা হাগড়ি লাগাইছে কত লম্বা জামা লাগাইছে এই কথাকে মুসাফা করতে যান অথচ এটা কি নবীর দুশমন না নবীর আশেক বাবার দরকার আছে কিনা সিনার দরকার আছে কিনা আও আপনাকুম আও ইখওয়ানাকুম আও আশিরাতাকুম সাইতুর বাপ হক ভাই হক চাচা যেটা ফুফ হক মামা হক যদি নবীর দুশমন হয় তারে ভালোবাসিও না আচ্ছা বলেন তো হযরত ওমর ফারুক বেহেশতি না দোজখ বেহেশতি দুই নম্বরের বেহেশতি মারহাবা কয় এবারে বাবার কল্লাটা ফালাই
কেমন আশেকের আছে মারহাবা করে নবীর সঙ্গে বেয়াদবি করছে তার বাবাকেও ছাড় দেয় না গর্দানটা দ্বিখণ্ডিত করে দিয়েছে আল্লাহু আকবার সাহাবারা বিচারে দিছে মুনাফিকের গোষ্ঠী যাইয়া নবীর কাছে বিচার দিছে নবী গো আপনি এমন একজন ব্যক্তির 2 নম্বরে খলিফা বানাইলেন 2 নম্বরে ব্যবস্থা বলিয়া ঘোষণা দিলেন নবী গো নবী গো নবী গো তে তো তার বাবার কল্লাটা ভালা দিছে নবী গো তাই নাকি তারে নিয়ে আসো নবীজি মন রক্ষা করে যাচাই করে জোরে সোরে সুবহানাল্লাহ নিয়ে আসো আল্লাহর হাবিব হাজার হাজার মানুষ ওমর সারা জীবন মানুষের বিচার করছে আজকে নবীজি ওমর বিচার করব কেমন বিচার করব আল্লাহর হাবিবের বিচার মানুষ দেখব এই জন্য হাজার হাজার সাহাবা বাবার সমবেত হয়ে গেছে আল্লাহর হাবিব ডাক দিয়ে ওমর তুমি বুঝি তোমার বাবার কেল্লা ফালাইছো ওমর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ কি কইছি কোন ব্যাক করে কইছি এটা আস্তা মিছা কথা আমি বাবার কল্লা ফালাই নাই ওই সাহাবারা কি মিছা কথা কয়নি ওই নবী গো আপনার বিচার যা হয় আমি তা মাইনা নিব আমি আমার বাবার গর্দান ফালাই নাই আমি মুনাফিকের গর্দান ফালাইছি এতে যদি আল্লাহ আমারে দোজখ দেয় আমার কোন আর যত জোড়া লাগাবি ততে ব্যাটকে যাইবে কথা কোন ঠিক না আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা ফর আপন হয় না ফান্তাবা তো জোড়া লাগে না কথা কোন নবীজি আমরার আপন আপন নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কে গো নাই বলে নবী বিনে নাই রে মুমিন ভাই নবী আজকের মাহফিলে প্রজেক্টর আছে না বেডিরে কইবো ফ্যান্ডেলে মানুষ না যা আছে আমরা বেডিরে আছি অসম্ভব কথা ফ্যান্ডেলে মানুষ আছে কি নাই একটা আওয়াজ দিয়ে শুনাইয়া দেন নবী বিনে আপন কে গো নাই রে মুমিন ভাই নবী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও উদাসী আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বলে নবী বিনে মুমিন ভাই নবী মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তান গণ সবার সাথে নবীজি আপন নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বলে নবী বিনে নাই রে মুমিন ভাই নবী নবী সিনা দরকার আসেনি না চিনিলে নবী ও তোর জিন্দেগি তোর কারণ পরকালে কোন গতি নাই জালালির এই আরজি ও গো মায়ার নবীজি জালালির এই আরজি ও গো মায়ার নবীজি মরণ কালে দিদার যেন পাই গো মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই বলে নবী বিনে নাই রে মুমিন ভাই একদল লোক নবীজির পিছনে নামাজ পড়তো সমাজ রক্ষা করতো নতুবা উমর কল্লা ফালাই দিবে কথা কয় আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু ওয়ামিনান নাসে মাইয়া কুলু একদল লোক আসিয়া কয় নবী গো আমরা আমনেরে মানি আমনে নবী গো ওয়ামিনান নাসে মাইয়া কুলু আমান্না বিল্লাহ আমরা আল্লাহর উপর ঈমান আনলাম সুবহানাল্লাহ কথা কি ভালো কইছে না খারাপ কইছে অত্যন্ত ভালো কথা কইছে আল্লাহ কি খারাপ না ওমা আমরা আল্লাহর বান্দা হতে চাই কি চাই না বন্দেগী করতে করতে বন্ধু হইয়া যায় জোরে সোরে সুবহানাল্লাহ
ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, একদল লোক আসিয়া নবীজির কাছে কয়, নবী গো আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখিরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে, আল্লাহ এল কাকে আলাকি, আমার নবীজিরে ডাক দিয়ে কয়, নবী গো তাদের মিষ্টি কথা আপনি খুশি হইয়েন না গো হাবিব, আমি ফতোয়া দিলাম আপনি জানাইয়া দেন, ওয়া মা হুম বিমুমিনিন, তারার ঈমান নাই, তারার ঈমান ঘোষণা দিছে কে? আল্লাহ। এটা তো কোরআন শরীফ সূরা বাকারার 8 নং আয়াত, অস্বীকার করা যাবে না। হাদিস কইলে না এটা গরীব, এটা দুর্বল, এটা জয়ীফ, ওরে ব্যাখ্যালের কবরে ব্যাখ্যালে, এই জন্য কোরআন দিয়া দলিল দিলাম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা নবী বাদে আল্লাহ মানতে চাই না, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে, খানায় কাবার পাগল হইতে, খানায় কাবার খাদেম হইতে যাইতে চাই না ওই কাবাতে, দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর রওজা পাকে আমি যেন চাকরি পাই, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই, দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। জবরদস্ত ওলি হইতে যাইতে চাই না বুগদাদেতে, জবরদস্ত ওলি হইতে যাইতে চাই না আজমিরেতে, দয়াল নবীর নুরানি কদমে, দয়াল নবীর রওজা পাকে, দয়াল নবীর কদম পাকে আমি যেন কাল কাটাই, শুধু আল্লাহ নামের পাগল হইয়া বাইসা থাকার আশা নাই, আমার বাইসা থাকার আশা নাই, দয়াল নবীর পাগল হইয়া, দয়াল নবীর পাগল হইয়া আমরা যেন মইরা যাই। মারহাবা। রাজি আছেন? গোলামে রাসূল, গোলামে খোদা, হুব্বে রাসূল, হুব্বে খোদা। মারা যাইলে গোসল করাইব, কাফন পরাইব, জানাজা দিয়া লাশটারে কবরে শুয়াইব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির দলে দিব, নবীর দলটা করবেন। বাংলাদেশের যত দল আছে, যেই দল আপনি করেন, বাংলাদেশ স্বাধীন দেশ, আমার কোনো আপত্তি নাই, হাকিকতের দলটা হবে হুব্বে রাসূল, কথা কোন ঠিক নেই। যেই দলে আপনার নবীর নামে সইয়া দিব, ওই নবীর দরকার আছে কি নাই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নাতে জালালিয়া শানে হাবিবিয়া 6ষ্ঠ খণ্ড এ বাইর করছে, এখনো 1 মাসও হয় নাই, যদি কারো প্রয়োজন হয় 20 টাকা হাদিয়া দিয়ে নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। বাংলাদেশের পত্রিকা কিনতে 20 টাকা লাগে, এটার মধ্যে নাতে গাউসে পাক, নাতে খাজা করি বেনাওয়াজ, নাতে রাসূল, মিলাদ শরীফ, দুরূদ শরীফ সব কিছু আছে, যদি কারো মনে চায় 20 টাকা হাদিয়া দিয়ে নিয়ে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, মুনাফিক হইয়েন না, কাফের অনেক বালা, মুনাফিকের সেই কথা। কাফের থাকবে 7 দুজকের উপরে দুজকে, মুনাফিক থাকবে 7 দুজকের নিচের দুজকে। কাফেরদের মলমূত্র নির্গত হইয়া নিচের দুজকে পড়ব, মুনাফিকের খাদ্য হইব। নাউজুবিল্লাহ। এবার মুনাফিকের শানে আল্লাহর কোরআন সূরা তওবা 10 পারা 84 নং আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যায়, মাইক দিয়া অ্যালাউন্স করেনি, এটা কি ওহাবি না সুন্নি জানার দরকার আছে কি নাই? মরা শুনছেন, যাইয়া খাড়াই গেছেন আল্লাহু আকবার আর বা তাকবীরাতে সালাতে জানাজাতে, জানাতে শরীক হয়ে গেছেন, অথচ আল্লাহ কইছে খবরদার যদি মুনাফিক হয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক মারা গেলে সুন্নি মুসলমানের জন্য তার জানাজা দেওয়া হারাম। এটা কার কথা? জোরে সোরে কার কথা? আল্লাহর কথা। ডিনে করা যাবে?
ওয়ালা তাকুম আলা কাবরিহি, ওই মুনাফিকের কবরের পারে দাঁড়াইয়া জিয়ারত করা যাবে না। আল্লাহু আকবার। ঘোষণা দিয়েছে কি আল্লাহ? এই জন্য রেজবি মাওলা কইতো কবরস্থান ভাগ করা, কথা কথা কিটা ভাগ করা। আমার বাবা খাগড়াছড়িতে একটা কবরস্থান ভাগ করে আলেছে। এটি আমার বাবার ভক্ত যারা বয়াত রাসূল গ্রহণ করছে, যারা নবীজির ইলমে গায়েব, যারা সুন্নি মুসলমান, তাদেরকে দাফন করা হবে। একটা মুনাফিকও এখানে দাফন করতে পারবে না। মারহাবা কর। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমাকে বলছে হুজুর একটু পর্দার আলোচনা করার জন্য। পর্দা তো চলে গেছে এখন টিভির ভিতরে, টিভির ভিতরে মনে বোধ কষ্ট হয়। বেডিরা জন আছে, বেডিকে কিন্তু কথা কয় হয়তো তিতা তিতা লাগবে। হ্যাঁ, খানাও আমি খাইয়া লিছি আজকে যে আমরা জাল ভরি দিব এই সুযোগ। আপনারা দেশে কদু চিনেননি, লাউ চিনেননি। কদু লাউ একটা, নাম দুটা, জিনিস একটা, কথা কয়। সইগে চিনেননি, সই কর না সিম কর, সিমও কয় সইও কয়, সই জিরে সিম হইলে এটা কোনো আবার মোবাইলের সিম ন, কথা কয়। যেটা গাছ ধরে এটার কি কয়? সিম বা সই। আবার বেগুন গাছ আছে। আচ্ছা, মাঝে মাঝে দেখি লাউ গাছের মধ্যে, বেগুন গাছের মধ্যে এবং সিম গাছের মধ্যে কালা ফাতিলের মধ্যে সুনের লেপ। আপনাকে এদিকে দেয়নি। আবার ফিসাও লটকা, আবার জোতা কাটাও দেয়া যায়, এদিকে দেয়নি। আচ্ছা, এটা কি একটু দেয়? এটা কি সারার কাম করেনি? চোখ লেগ বুঝে কুদৃষ্টি, কুদৃষ্টি কি দৃষ্টি? একটা হলো সুদৃষ্টি আর একটা হলো কুদৃষ্টি। যদি কেউ মা গো মা কত লম্বা কদু, কদু ওই যে হ্যাট মোড়া অজাইটা সদু, বাচ্চাটা হলো সদু, লম্বাটা হলো কদু। মারহাবা কর। একটা মানুষের নজরে যদি কদুটা সদু হইয়া যায়, মা বোনেরা যদি 40 দিন ইবাদত করে একটা না, বেডিগো কালবের মধ্যে আল্লাহ নূর ফয়দা কইরা দেয়। সুবহানাল্লাহ। কোন বেগানা পুরুষ যদি নজর করে গো, এই নূরটা জ্বলা বর্ষ হইয়া যায়। 40টা বেগানা দেখলে বেডি বেডি থাকে না, এ বেডি দায়ুজ হইয়া যায়। কি ইউজ? আর দায়ুজু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুজ বেহেশতে ঢুকতে পারবে না। নাউজুবিল্লাহ। যেইভাবে মানুষের নজরে কদু সদু হয়, আগের যুগে আমরা দেখছি গাবি পাইতো, রাস্তার কান্দায় কান্দায় নিয়ে ঘাস খাওয়াইতো, ক্ষেতের লাইলের মধ্যে নিয়ে ঘাস খাওয়াইতো, গৃহস্থে দৌড়ে রাখতো, গরু ঘাস খাইতো, ঠিক নেই? আর এখন গাভীরে এমন ভাবে ফালে, মানুষের চেয়ে বেশি যত্ন করে মশারি দিয়া, গরতুন বাহির করে না। গরতুন বাহির, ঘরের ভিতরে গোসল করা কেন করায়? মানুষ যদি নজর করে মা গো মা কত বড় ওলান, জাগা তোলান ফাড়ি যায়, গরু লাইতে লাইতে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গাছের বেল জড়ালা, যদি মা গো কত বড় বেল, এ জড়া শুরু, ঠিক নেই? আমরা উঠতেও পারি না, খাইতেও পারি না। নাইগুল গাছের দিকে যদি মা গো কত সুন্দর ডাব, এ শুরু হয়েছে ভরা, ঠিক নেই? আল্লাহ তার চোখের মধ্যে এর অজাইটা পাওয়ার। যেই বেডার নজরে কদুরে সদু বানাইছে, গাবি এলাইটা, গাবির উলান ফাইটটা যায়, এই বেডা যদি মা বোনেরা বেপরদা হইয়া যদি চলে, কয় মা গো মা দেখছুনি বেডির ফ্যাট, নাউজুবিল্লাহ কয়। এখন তো ফ্যাট দেখাইয়া হাঁটা হুঁটা করে, চলাফেরা করে। আগের যুগের আসিল চুলি, কি আসিল? আসতে কি আসিল? চুলি। চুলি আসিল এখন নাভির নিচ পর্যন্ত লাম। আর অন এ চুলিরে উড়াইতে উড়াইতে ব্লাউজ, কি ইউজ? ব্লাউজ উড়াইতে উড়াইতে আগে আসলে 1 গজ, প্রায় আপনার 2 সাইড গিরা, 1 গজ 2 সাইড গিরা লাগতো। যদি কোনো চুলি বানাইছে, কোন ব্লাউজ বানাইতে 14 গিরা, ইয়ার পরে আছে 12 গিরা, ইয়ার পরে আছে 10 গিরা, অন আগেছে 8 গিরা। আরো কয়েকদিন পরে গিরা ছাড়া বানাই দিন। গিরা দিন দিন বাড়ে না কমে? গিরা যত বাড়ে লাম তত কমে, লাম তত কমে।
এইভাবে উঠতেছে, উঠতে উঠতে সারাটা ফ্যাট দেখা যাইতেছে। এখন এই ফ্যাটের দিকে নজর করে বেগানায় বেড়া, যে বেড়ার নজরে গাছের বেল জড়াইছি, বাবা রে গাছের ডাব জড়াইছি, কুদুরে শুধু বানাইছি, বাইও গাভীর ওলান ফাটাইছি, এই বেড়া যদি কো মা গো মা দেখছু কি বেডির ফ্যাট, তাইলে আল্লাহকে ফ্যাটটারে সিজার করাই আলাম, কিটা করাই সিজার করাইবো, এসিডি কাডি আলাম। ও আমার মা বোনেরা, হাসরের ময়দানে সূর্যের তাপে তামার জমিনের বাপে আল্লাহর বান্দার মাথার মগজ বক বক করে উতরাইয়া মোমের মতন গইলে পড়বো। বেফুয়া ভাবে বাবারে দায়ুজের মতন চলাফেরা করেন না। এখন মেয়েদের জন্য 17 ডাকনা রাখা ফরজ হইল, ফায়ের নিচের গিরা হইতে বাবারে চুলের গোড়া পর্যন্ত, হাতের কবজা পর্যন্ত ডাকনা দেওয়া ফরজ, ডাকনা দেওয়া ফরজ। আমনে ব্লাউজ পরতেছেন, হাতের কোনি দেখা যায়, কথা কয় 17 উদাম হইয়া গেছে, ওজন নষ্ট হইয়া গেছে, কথা কয়। আমরা বেড়াগোর জন্য হাঁটু হইতে নাভি পর্যন্ত ডাকনা রাখা ফরজ। হাঁটুর উপরে উঠলে ওই ওজু শেষ, ওজু আবার করা লাগবে। হাঁটুর উপরে যদি কাপড় উদাম হইয়া যায়, আর এখন তো এমন ডিজিটাল মুসদাম বার হয়েছে, মুসলিম দেয় এতে দোনো গাদা বার হয়ে যায়। ইয়ের গাদা, নাঙ্গলের গাদা, উতু উতু যে রো, আর নাঙ্গলের গাদা যে সূর্যে পিঠে, এটা একেবারে আস্তা কালা গাদা হয়ে গেছে, কথা কয় না। আপনাকে আল্লাহ দোয়াই মুদে টিয়ারে নাঙ্গলের গাদা বানাই, যে ফ্যান ফিদে হন আগে কিন্তু ফ্যান বালা অন বালা ফ্যান সিরিয়াল, কথা কয় সিরিয়া ফ্যান, এটা বলে একটা মডেল বার হয়েছে। এটা কি মডেল? মডেল কয়েকদিন পরে জানি আল্লাহ জানে, অন্ত হেসাবের রাস্তার সামনে দিয়া সেটা বোধ কয়েকদিন পরে হিসিদি লাগাই দিলা। আপনাকে বোধ মনে কষ্ট হইতেছে, এটি তোরা ভিডিও করিস। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। এই হারাম খাইয়া বেডির হাতের খাওয়া হারাম, কথা কয়। দায়ুজের রান্না খাওয়া হারাম, হারাম খাইয়া ইবাদত করলে ইবাদত হবে না। হাসরের ময়দানে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যারা যারা করে হিসাব নিব। ও স্বামীর গোষ্ঠীরা, তোমরা যে বাধা দাও না কেন বেডিরে বাজারে পাঠাও? বেডি যে অটো ড্রাইভারের সাথে, সিএনজি ড্রাইভারের সাথে, ইরে ব্যবসাওয়ালার সাথে, দোকানদারের সাথে কথাবার্তা বলতে বলতে লজ্জা শরম যায় কমি, বাবারে বেডির সাওয়াজ যায় বাড়ি, কথা কয়। এই জন্য বেডিরা হাট বাজার করতে করতে নিজের সাওয়াজ বাইরে গেছে, এখন স্বামীর সাথে তক্র করে, করেনি তক্র, ফড়ির সাথে পাল্লা ধরে, স্বামীর সাথে তক্র করে, ফড়ির সাথে পাল্লা ধরে। আবার স্বামী কইলে কথা গাল তাকে ফুলাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। কাররে না করে গণ্য, কাররে না করে গণ্য, কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। এখন হুজুর পড়ে গেছে, দাবাত যাইব, বেটা জোহরের নামাজ পড়ে দাবাত দিছে, এখন বেড়ি একদল হয়ে গেছে সামনে, এখন বেড়িতে তো দাইন বাদি আড়ে, কথা কয়। এখন হুজুর বুঝাইতেছে আপনারা আমার সাইড দেন, আমি যাই গা, কথা কয়। তো হে বেড়িরা একবার দুইবার তিনবার সময় হুজুর কোনো গলার মধ্যে কাঁটা বইছিল, হাসপাতাল আনা যাইবে হচ্ছে এরম না বেদুপটা কথা কয় কি কয়। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যা যারে বাতরান দিতে, সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যা যারে বাতরান দিতে, সারাদিন মার্কেট করে সন্ধ্যা যারে বাতরান দিতে, তাড়াতাড়ি রান্না আনে আরা সিদ্ধ কইরা, সংসার জ্বালাইছে কলির মাইয়া। কাররে না করে গণ্য, কাররে না করে গণ্য, কলির গন্ধ পাইয়া, কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া, কথা কথা। একটু কদুর সর্দি লইলে লেপটা দিয়া শুইয়া থাকে, কথা কথা। একটু রে নাস্তা বানাই শুনি, আমার ভাই আইছে, আমার বাপ আইছে, মা গো আমার জ্বর, কথা কয়। বারবার তুমি যদি ভাই এক বাপ আইও ব্যান্ডাইতে উড়ি শীতের নাস্তা বানায়, এর সঙ্গে জ্বর সর্দি কাশ থাকে না।
একটু কত সর্দি লইলে লেবগা দিয়া শুইয়া থাকে, খাইবার বেলায় খাইতে পারে, খাইবার বেলা খাইতে পারে, হোফাইয়া হোফাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া। কাররে না করে গণ, কাররে না করে গণ, কলির গন্ধ পাইয়া, কলির গন্ধ পাইয়া সংসার জ্বালাইছে কলির মাইয়া। নাউজুবিল্লাহ। এই জন্য বেটিরা স্বামীরে মানে না, শ্বশুর শাশুড়ি মানে না, কথা কোন ঠিক নেই। আপনারাও কইবেন মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কইতাম আরে এই ওয়াজ যখন নোয়াখালী করছিলাম, আল্লাহর গজবকে বেটিকে হুজুর তুই তো আর জান করো খানা, আমরা বেডিরে কিতা ভাইছা কামরাঙ্গা মরিচ বাড়ি বত্তা বানাই দিছে, খাইয়া করিস। ওই দিন হইতে কইছি জীবনে আর না খাইয়া ওয়াজ করতাম না, খাইয়া ওয়াজ করতাম, তবু হক কথা বললাম। কামরাঙ্গা মরিচ যে জাল লোল হড়া শুরু করছে, কি এর ওয়াজ করবো, একটা ওয়াজ করবো, কানো ধরি আছি যে জীবনে আর বেডি করে কিছু কইতাম না। আজকে জানি কি অবস্থা, আজকে তো আমি খানা খাই দিয়েছি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা ও মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। কইতাম আপনারা আমার লোক কইবেন না, আপনারা ডরান মাগো আজ বাদ গেলে জানি কিতা করে দুয়ার খোলে না, না খোলে এরম না কোনো ডর আছে তাহলে মোহাম্মত। ও মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ও গো গায়ের জোরে কইলে কথা, গায়ের জোর কইলে কথা, নবীর দেখা পাইতি না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী স্ত্রী মিলনের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্ট করে তুমি ফালতেছ তারে। কথা কয় বাচ্চা কি মায় ফালে না বাপে ফালে? মায় ফালে। স্বামী স্ত্রী মিলনের পরে আল্লাহ একটা সন্তান দেয় ঘরে, কত কষ্ট করে তুমি ফালতেছ তারে। ওরে স্বামী তোমায় তালাক দিলে, স্বামী তোমায় তালাক দিলে সন্তানের বাগি হও না, গায়ের জোরে কথা বলিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। স্বামী হইল অমূল্য রতন, তুমি তারে করিও যতন, স্বামী হইল অমূল্য রতন, তুমি তারে করিও যতন, তা না হইলে পাইবা তুমি যাবে রসাতল। ওরে স্বামীর না শরণ তোলে, স্বামীর শরণ তোলে, নবীর ব্যবস্থা ঘোষণা, স্বামীর সাথে তক্র করিস না, মাইয়া বাহাদুরি করিস না, গায়ের জোরে কথা বলিস না। ও গো গায়ের জোরে কইলে কথা, নবীর দেখা পাইতি না, গায়ের জোরে কথা বলিস না। জোরে শোন নাউজুবিল্লাহ। কিন্তু এখনকার বেডিরা স্বামীর খেদমত করে না, কথা কোন ঠিক না। আপনি একটু কিছু জোর করে কইবেন, কইবো আয় তুই কইলে হইব, আরে আমি এমনি আসি না, বহুত কিছু লই আসি। একমাত্র কারণ যৌতুক, এই কারণে স্বামীর খেদমত নাই, বেডির ইচ্ছা মতো বেডি চলাফেরা করে, কথা কোন ঠিক না। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল। শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আনলাম যারে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, এখন নিজে খায় সে উদর ভরে, নিজে খায় সে উদর ভরে, আমার দেয় পাতলা জল। এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, কথা কোন ঠিক নেই। আলতা লাগে সুনু লাগে, আজকে মাহফিল আছে শুনে কেউ কেউ গেছে গরম গরম বাদাম লইয়া আইবা, এই বাদাম খাই লেফের তলে কম্বলের তলে থাউন যাইতো না, কথা কয় না। ভাজি দেখবেন বুটালা বাদামলা প্রত্যেক মাহফিলে আছে, আছে কি নাই? এদিন আছে জিয়ানো বেডিও আড্ডা হয়েছে কিনা। আলতা লাগে সুনু লাগে, আরো লাগে খুপার ফুল,
হাতে চুড়ি গলায় মালা আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল, একটুখানি কম পড়িলে, একটুখানি কম পড়িলে টাইনা ছিঁড়ে আমার মাথার চুল। এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি গরের বেডি নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল। এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। আপনার কোন অসুবিধা হচ্ছে? হাসরের ময়দানে ওই বেড়ির গোষ্ঠী রে তামার জমিনে সূর্যের তাপে মানুষের যখন মাথার মগজ বকবক করে উতরাইয়া মোমের মতন গল্লে পড়বো, ওই টাইমে নারী জাতেরা ডাক দিত, আল্লাহ সহ্য হয় না, বেপরদার কারণে আমার এই শাস্তি, আমি তামার জমিনের মাঝে ফাও রাখতাম পারি না গো আল্লাহ। যেই মা বোনেরা চুল উদাম কইরা বুমটা না দিয়া মাথা দেখাইয়া চুল দেখাইয়া চলাফেরা করে, এমন একটা ফাঁকি হবে, ঠোঁট থাকবে 70 গজ। আল্লাহু আকবার। ওই 70 গজ ঠোঁট দিয়া বাবারে হাতের সিনার উপরে দোনোটা পাও রাখা কুরেল্লা ফাঁকির মতন ঠোকরাইতে থাকবো, কিয়ামত পর্যন্ত ঠোকরাইবো, শান্তি পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে ডাক দিবে, আল্লাহ আমার এত শাস্তি দিও না, আমার স্বামী বিদেশ থাকতো, আমার ইচ্ছা মতো আমি হাটে বাজারে গেছি, সান্দিনাতে গেছি, বরুড়াতে গেছি, খুশবাস বাজারে গেছি, ইফতারপুর বাজারে গেছি, আমার শ্বশুর শাশুড়ি আমারে বাধা দেয় নাই, আমার কোনো দোষ নাই। এখন আমার শ্বশুর শাশুড়ি আমার পায়ের নিচে শোয়াইয়া দাও, তাদের শরীরের উপরে পাউডার রাখা আমি একটু নিঃশ্বাসটা ফালাইতাম। জোরে সোরে কর নাউজুবিল্লাহ। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী যাবিনে, কঠিন দিনে আমার নবী যাবিনে। ইয়া নাফসি গো মানুষ পুকারিবে সবজনে, কঠিন দিনে আমার নবী যাবিনে, কঠিন দিনে আমার নবী যাবিনে। রোজ হাসরের শেষ বিচারে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজিবেন হাকিম, থাকবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার পড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি, মগজ গলে পানি, দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেখানে। দেখিয়া আদমের হাসরের মাঠে বিন করে বলবে সবাই পড়ে সংকটে, হে পিতা আদি আদম আপনার আওলাদ পড়িয়াছে এই সংকটে, করেন সাফায়া। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি নাফরমানি করিয়াছি, পারবো না সে কারণে, কঠিন দিনে আমার নবী যাবিনে, কঠিন দিনে আমার নবী যাবিনে। জোরে সোরে কর মারহাবা। এই নবীর জন্য সমাজ সাইরাম, নামাজ সাইরাম, মা সাইরাম, বাপ সাইরাম, কথা কোন ঠিক নেই। আর যদি মা বাবা নবীওয়ালা হয়, মা বাবার কদমের মধ্যে সুমা গাইব, হযরত আসওয়াদের চেয়ে আরো বেশি সওয়াব পাওয়া যাইব। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। ওরে মা বাবারে কষ্ট দিলে কোনো সাধন হবে না, সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। যাদের উসিলায় বাইরে দেখলাম ববের মুখ, মানুষ হইয়া জন্ম নিয়া পাইলাম কত সুখ, কাজে দেয় না বাবা তোমায় বড় কষ্ট পাবে, রোদ্রে পুরিবে সন্তান বৃষ্টিতে ভিজিবে, তুমি যখন হবে বাবা বুঝিবে অন্তরে, মা বাবা তোমার জন্য কত কষ্ট করে, বলেছে দ্বীনের রাসূল মা বাবারে কষ্ট দিলে রে জাহান্নাম ঠিকানা হবে, দয়াল নবীর ঘোষণা। সাধনা সাধনা কর যত সাধনা, বড় সাধনা তোমার ঘরের বাপ মা। জোরসুর মারহাবা। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, এমন কথা, এমন ভাষা, এমন আচরণ করিয়েন না, যেই ভাষা, যে আচরণে, যে কথার মাধ্যমে মা বাবা উহু আহা শব্দ করে অন্তরে ব্যথা দিলে জীবনের বন্দিগি শেষ। তবে মা বাবা সুন্নি,
কি হইব সুন্নি হইতে আর ওভাবে হইলে ইতেনেরে মানলে কি আর না মানলে কি কথা কর ঠিক না আমার আব্বা জালালি সাহেব হুজুর চিনেন না আপনারা এবার আমারে উচিত করছে বাবা তুমি আমার জানাজা দিবা শেষ জানাজাটা মুফতি নজরুল ইসলাম রেজবিরে দিয়া দাও আল্লাহু আকবার আমার আব্বা কত ভালোবাসতেন মুফতি নজরুল সাহেব দিছে যেভাবে কইছি এইভাবে 3টা জানাজা হয়েছে আর একটা জানাজা দিছে আমার বড় ভগ্নিপতি আর একটা আমি একটা মুফতি নজরুল সাহেব তো আমার দ্বিতীয়টা বলছে যে তুমি এতিমখানাটা ধরে রাখবা আইলে বাবা আমার পক্ষে কি 10 জনের কাজকে একা করা কথা কম কইও বড় গাছে তুফান বেশি লাগে কথা কোন ঠিক না আমি বড় এই হিসাবে আমার দায়িত্ব দিছে আমি জালালিয়া সুন্নি হাফিজে এতিমখানা বর্তমানে 70 জন ছাত্র আমার কষ্ট হয় এখন এনা চালাইতে পারি ওয়াজের সিজন আছে আরো কয়েকদিন পরে তো সিজন শেষ হয়ে যাবে কথা কয় না রমজানে কোনো ওয়াজ মাহফিল নাই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন তখন কোনো ওয়াজের সিজন না কিন্তু মাদ্রাসা তো একদিনে কোনো বন্ধ নাই ফেডের কোনো সিজন আছে এটা তো 12 মাইয়া ব্যয় কথা কর ঠিক না এই তাদেরকে 4টা ডাইল ভাত এই সুলাইমান আজকেও 2 লিটার তেল দিছে আমরা রমিজ ভাই আপনারা চিনবেন বল্লা বল্লা কয় বেড়া এবার হ্যাঁ আজকেও এবারে 2 বস্তা তরকারি দিছে 2 বস্তা মূলা দিছে ওদিকে কফি দিছে মূলা দিছে এগুলি শাকসবজি আমাদের এদিকে তো শাকসবজি তৈয়ার হয় আমরা এদিকে শাকসবজি নাই বন্যা মানুষের নিজের বাড়ি ঘরে যা কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ লেচু গাছ একটাও নাই সব মরে গেছে বন্যার কারণে ঘরের ভিতরে পর্যন্ত পানি গেছে আল্লাহু আকবার তো আল্লাহ আমাদের দিছে জানের সদকা মালের যাকাত এগুলি কিন্তু এতিমের হক এডি মসজিদে দিয়েন না খবরদার মসজিদের মধ্যে সদকা দেওয়া হারাম কথা কয় এই সদকার মালিক হলো